আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। আজকে যেহেতু শুক্রবার, তাই সকাল সকাল বন্ধু বান্ধব সবাই মাচায় চলে আসি এবং বসে আড্ডা দিতে থাকি। আর আপনারা অনেকেই জানেন যে বন্ধু বান্ধব আমরা সবাই এক জায়গায় হলে নিরিবিলি বসে থাকতে মন চায় না, কিছু একটা করতে মন চায়। তাই আমরা সবাই মিলে পরিকল্পনা করি যে বন্ধু বান্ধব সবাই মিলে কিছু একটা খাওয়া যাক। আগের ভিডিওতে আপনারা দেখেছিলেন যে আমরা জাম খেয়েছিলাম সবাই মিলে, আর এই ভিডিওতে আমরা দেখাবো যে আমরা আজকে তাল খাবো। তাল খেতে যাওয়ার সময় দেখি যে আমাদের এলাকার কিছু ছোট ভাইয়েরা কিছু একটা আবিষ্কার করছে, মানে মানে আমাদের আঞ্চলিক ভাষায় এগুলোকে শোলা বলা হয়। এই জিনিসটা খুবই পাতলা এবং পানিতে ভেসে থাকে। এটার ভিতরে মোটর লাগিয়ে দেখি যে ছোট ভাইয়েরা কিছু একটা বানিয়েছে, মানে পানিতে চলবে। মানে ওরা জিনিসটাকে স্পিড বোর্ডের মতো তৈরি করেছে নিজেরা। এবং যেহেতু 2 দিন যাবত বৃষ্টি হয়েছে এবং যেখানে সেখানে পানি জমেছে, তো এটাকে যদি ওই পানির ভিতরে ওরা চালায় খুব ভালোভাবেই চলবে। যেহেতু এটার সাথে ব্যাটারি কানেকশন দেওয়া ছিল এবং পানির ভিতরে ছেড়ে দেওয়ার পরে ব্যাটারি সংযোগ দেওয়ার পরে এটা একদম ইঞ্জিন চালিত জাহাজের মতো দ্রুত গতিতে চলছিল। তারপর কিছুক্ষণ যাবত ছেলেপেলেদের সাথে আমরা এটা উপভোগ করেছিলাম, খুব ভালোই লাগছিল। তারপর মূল টপিকে আসি। যেহেতু আমরা আসছিলাম তাল খেতে, সুতরাং আমরা তাল গাছের গোড়ায় চলে আসি। কিন্তু আমরা প্রথমে যে তাল গাছটার কাছে আসি, সেই গাছের তালগুলো অনেকটা বড় হয়ে গেছে। যেহেতু বড় হওয়া তালগুলোর ভিতরে খুবই শক্ত হয়ে যায়, খাওয়া যায় না। তাই আমরা আরেকটি তাল গাছে চলে যাই, যেটা আমাদের বন্ধু শাওনদের বাড়িতে। মোটামুটি গাছটা ছোট এবং গাছের সাথে একটি বাঁশ বাঁধা আছে এবং আমাদের রাশের সাথে সাথে তাল গাছে ওঠার জন্য প্রস্তুতি নেই। আর বাঁশ বলতে কঞ্চিযুক্ত বাঁশকে আস্তভাবে কেটে এনে সেটা তাল গাছের সাথে লাগানো হয়, যাতে ওই কঞ্চির উপর ভর করে তাল গাছে খুব সহজেই ওঠা যায়। যেহেতু এই কঞ্চিযুক্ত বাঁশ আগে থেকেই তাল গাছে ইনস্টল করা ছিল, এই জন্যই খুব সহজেই রাশের তাল গাছে উঠে যায়। আর নিচে আমরা দড়ি নিয়ে বসে থাকি, যাতে আমরা দড়ি দিয়ে তালগুলোকে নামাতে পারি, যাতে কোনো ক্ষয়ক্ষতি না হয়। তারপরে রাশেদ গাছের উপরে উঠে তালগুলোকে চেক দিতে লাগে, কারণ তালগুলো যদি বড় হয়ে যায় ভিতরে অনেকটা শক্ত হয়ে যাবে, খাওয়া যাবে না। তারপরে রাশেদ গাছের উপরে বসে একটি তাল কেটে সেখানে খেয়ে দেখে যে না, মোটামুটি আলহামদুলিল্লাহ তালগুলো একদম পারফেক্ট অবস্থায় আছে, খাওয়া যাবে। আর আমরা ততক্ষণ নিচে বসে অপেক্ষা করতে লাগি কখন এক কাঁদি তাল নিচে ফেলবে এবং আমরা সবাই মিলে খাবো। তারপরে তালে দড়ি বেঁধে উপর থেকে নামাতে নামাতে আমরা হাসি ঠাট্টা অনেক মজা করতে লাগি। তো হাসি ঠাট্টা করতে করতে রাশেদ এক কাঁদি তাল নিচে ফেলে দেই এবং পর পর আরো এক কাঁদি তাল নিচে ফেলে দেই। তারপরে সম্রাট সেই কাঁদি তাল একসাথে ফাঁকাই নিয়ে চলে আসে, আর মেহেদি নিয়ে চলে আসে বাড়ি থেকে বটি, কারণ তাল কাটার জন্য তো কিছু একটা প্রয়োজনই। তো তাল খেতে খেতে আমাদের দুপুরটা খুব ভালোই কাটলো। তো যারা সম্পূর্ণ ভিডিওটি দেখলেন এবং বরাবরই সম্পূর্ণ ভিডিওই দেখেন, তাদের উদ্দেশ্যে একটা কথা বলি, অন্তত একটু কষ্ট করে ফলোটা করে দিন। কারণ একটা ভিডিও শুট করে এডিট করে আপলোড করা পর্যন্ত বেশ অনেকটা কষ্ট করতে হয়। আর যখন একটা ভিডিওতে অনেক পরিমাণ লাইক, কমেন্ট এবং রিচ আসে, তখন মনের মধ্যে খুবই ভালো লাগে। তাই সকলের কাছে অনুরোধ রইল, সবাই পেজটিতে ফলো দিবেন এবং ভিডিওটিতে লাইক দিবেন। ধন্যবাদ।